কথায় আছে পৃথিবীটা গোল, এতটাই গোল যে দিনের শুরুটা ঠিক যেখানে, দিনের শেষটাও সেখানে। আর এই এখান সেখান করতে গিয়ে কখন যে চুলটা নিজের রং পাল্টায় বোঝাই যায় না। আর যখন বুঝে যাই তখন সেই অনুভূতিটুকুও হারিয়ে যায়। তাই তো বলি, শুরু করতে গেলে কিছু শেষ করতে হয়, আবার উত্তর জানতে গেলে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। তো শুরু করা যাক আমাদের জীবনে কিছু কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার গল্প, মিশন সিলাবাস। ফার্স্ট টাইম লাইফে ওয়েলকাম টু সেলা টানেল। হেলমেটে বরফ জমে গেল আমার। রে বাপ রে বাপ, টানেলটাকে যথেষ্ট সুন্দর বানিয়েছে, সুন্দর দেখতে টানেলটাকে। সামনে আর একটা টানেল, ও ভাই এই ভিউটা দেখা একবার জাস্ট। ওরে ভাই পুরো সাদা, চারিদিকটা সাদা। क्या बात, क्या बात। গুড মর্নিং ফ্রম লাওয়াং, অরুণাচল প্রদেশ। আর আজকের অবস্থা একবার দেখাই না, এই মানে সকাল থেকে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, আর অঝোরে বৃষ্টি পড়ছে। তো আজকে আমাদের জার্নির 7th or 8th ডে, সম্ভবত 8 নম্বর দিন ভুলে গেছি। তো আজকে আমাদের এখান থেকে নামার পরিকল্পনা। তো আগেই বলি, আগের ব্লগটা যারা দেখেছো তারা অবভিয়াসলি একটা বড় অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছো। অ্যাডভেঞ্চারটা কি? কালকে আমরা আমাদের ডেস্টিনেশনের মেন পয়েন্ট অর্থাৎ বুমলা পাস অ্যাচিভ করেছি, ভিডিওতে রয়েছে। তো যারা আগের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা প্লিজ দেখো। শুধু আগের ভিডিও কেন, গোটা সিরিজটা দেখো। সমস্ত ইনফরমেশান, মানে এইখানে আসার সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। ফেরার প্ল্যানিং বলতে তেমন কিছুই নেই আমাদের। কোথায় থাকবো, কোথায় স্টে করবো, সেটা আমাদের কোনো প্ল্যানিং নেই। বাট আমাদের একটা ডেস্টিনেশন জাস্ট আমরা একটা সেট আপ করেছি, যেটা হচ্ছে এখান থেকে আমরা যাবো হচ্ছে বোমডিলার ডিস্টেন্স মোটামুটি বলছে ওই 173 থেকে 178 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা যেখান থেকে যাবো, আমরা এসেছিলাম সেলা পাস হয়ে, বাট আমরা যাবো সেলা টানেল হয়ে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেটার একটা নতুন অভিজ্ঞতা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্যাকপ্যাক সমস্ত কিছু কমপ্লিট, জাস্ট নিজে গিয়ার আপ হবো। বাবুসোনা রেডি, জয়েন মিলি রেডি, সবাই রেডি হয়ে আছে অলরেডি। তো একেবারে ব্যাকপ্যাকিং করে বটো ব্লগিং হিসাবে কথা বলছি। চলো টাটা। তো চলো, টাইম বলছি পরে, আগে আমাদের একটা রিচুয়ালস রয়েছে। রিচুয়ালসের মধ্যে ফার্স্ট টাইম, তো আমাদের একটা রিচুয়ালসের মধ্যে প্রথমবার এখানে। थैंक यू। हाँ ज़रूर आएंगे। তো টাইম এখন 8:55 আর বৃষ্টি থেমেছে। সকাল থেকে বা কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে, দূরে অলরেডি বরফে ঢেকে গেছে, ওপরেও অলরেডি বরফে ঢেকে গেছে। যা শোনা যাচ্ছে এখন বুমলার কন্ডিশন, মানে যেতে দিচ্ছে কি যেতে দিচ্ছে না এখন সব নিয়ে ডাউট আছে। বাট গাড়ি যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি গাড়ি যাচ্ছে। তো চলো, আজকে আমাদের আর ওদিকে নয়, আজকে আমাদের ব্যাক টু দিরাং হয়ে আমাদের যেতে হবে হচ্ছে বোমডিলা। তো সবাই লাগেজ ফুললি ওয়াটারপ্রুফ করে দেওয়া হয়েছে, বাট রাইনক্স ওয়াটারপ্রুফ নয়, জল অ্যাবজর্ব করছে। ইভেন আমার এই যে এটা তো সবাই জানো, এর রিভিউ আর আলাদা করে দিতে হচ্ছে না, এ অলরেডি সবাই তো জানো। তো এটাও যেমন, রাইনক্সের প্যান্টটাও তেমন। তো রাইনক্স এই জায়গাটাতে একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, বাট ঠিক আছে, চলো বেরোনো যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো আজকে চলো অফিসিয়ালি কালকেই আমাদের অ্যাকচুয়ালি নামা স্টার্ট হয়ে গেছে, এবং আজ থেকে একদম বাড়ির দিকে ডেস্টিনি, মানে একদম আজ থেকে একদম বাড়ির দিকে চিন্তাভাবনা। তো এই ওয়েদার, এই জায়গা ছেড়ে যেতে অবভিয়াসলি মন চায় না, বাট তাও যেতে তো হবেই। জাস্ট ভ্যালিটাকে দেখো একবার, কি লাগছে না? মেঘ তলায়, পাহাড় উপরে, তার উপরে আবার মেঘ, মানে জাস্ট একটা দুর্দান্ত জিনিস লাগছে।
ভাই সাব। তো একটা জিনিস অলরেডি হয়ে রয়েছে সেটা হচ্ছে যেহেতু রাইনক্সের রেনকোটটাতে সামনের দিকে একটা গার্ডার বা ইলাস্টিক রয়েছে, সেটা আমার গ্লাভসের তলায় ঢুকে গেছে, ফলে জল যদি গড়ায় ভেতরে গ্লাভসের মধ্যে ঢোকার চান্স আছে। তো এইটাকে আমাকে একটুখানি ঠিক করতে হবে যে আমার ব্রেক প্যাডটা প্রায় 15 থেকে 10% লাইফে চলে এসেছে। আমি তাও রিসেন্টলি সার্ভিস করিয়েই এনেছিলাম, তো সেখানেও আমাকে কিছু বলে দেওয়া হয়নি যে আমি তাদেরকে বলেওছিলাম যে 3100 কিলোমিটার আমি গাড়ি চালাবো, তো পাহাড়ে যাবো এরকম ব্যাপার। তো তারাও কিছু আমাকে রেকমেন্ড করেনি, বলেছিল ঠিক আছে অসুবিধা নেই চলে যাও কিচ্ছু হবে না। তো সেটা নিয়ে একটুখানি প্যানিকে রয়েছি। বাট যেহেতু ওঠার সময় কোনো সমস্যা হয়নি, কারণ ওঠার সময় আমরা ন্যাচারালি ব্রেক ইউজ করি না, যদি আমরা রিদমে উঠি ন্যাচারালি আমাদের ব্রেক ইউজটা খুবই কম হয়, পুরোটাই থ্রটলের ওপর ডিপেন্ড করে। তো কিন্তু নামার সময় ইঞ্জিন ব্রেকিং তো শুধু ভরসা করলে চলবে না, তার সাথে পায়ের ব্রেকিংটা একটুখানি হলেও অ্যাপ্লাই করতে হবে। তো সেটা নিয়ে আমি একটুখানি ডাউটে রয়েছি। তো নিয়ারেস্ট কেটিএম শোরুম দেখলাম সেটা হচ্ছে ইটানগরে, কিন্তু ইটানগর তো আমাদের রুটের বাইরে, তো সেখান থেকে তো পসিবল হয়ে উঠবে না। তো নিয়ারেস্ট হচ্ছে বঙ্গাইগাঁও। তো চলো এসে গেছি একটা জায়গাতে, সেখান থেকে ভিউটা বিভৎস সুন্দর লাগছে, দুটো পাহাড়ে মেল্টিং হয়েছে সামনেটাতে এবং মাঝখান থেকে একটা বিরাট বড় পাহাড় উঠেছে, এরকম একটা ব্যাপার আর কি। অরুণাচলের পাহাড় কিন্তু বস আমার মন কেড়ে নিয়েছে। যেমন সিকিমে আমি নর্থ সিকিমের পাহাড়কে সবসময় বলি মায়াবী পাহাড়, অরুণাচলের পাহাড়গুলো কিন্তু সেরকমই টাইপেরই, বিভৎস উঁচু আর খুব একা যেন মনে হয়। তো এটা একমাত্র আমার মতো পাহাড় প্রেমীরাই ফিল করতে পারবে যে আমি কি বলতে চাইছি। সাইজ গোপ্রো দেখাতে পারবেন, এরকম নিজের চোখে দেখে বলছি, বিভৎস উঁচু, বিভৎস। যে পাহাড়টার লেয়ার দেখা যাচ্ছে তার পাহাড়টার পেছনেও আর একটা উঁচু পাহাড় রয়েছে যেটা মেঘে ঢাকা, একদম মানে খুব কম এরিয়াগুলো দেখা যাচ্ছে। তো চলো এনজয় করো রাস্তাটাকে, রাস্তার কার্ভগুলোকে। সামনে দেখো পাহাড়টাকে দেখো, মাথা আমার গোপ্রো থেকে মাথা উঁচু করতে হয়েছে আমাকে, হেলমেট থেকেও ছাড়িয়ে গেছে পাহাড়টা, বাপরে। মাথা উঁচু করলে আমি রাস্তার দিকে দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা। যাই হোক, জাং ওয়াটারফলস সামনেই কাট আউট পড়বে, আর উপরে পেয়ে গেছি জাং সিটি, আর এখানেই পড়বে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল তুলবো। পেট্রোল পাম্প তাওয়াংয়ে কিন্তু অনেক পেট্রোল পাম্প রয়েছে, যেমনটা আমি বলেছিলাম মিনিমাম 4 থেকে 5খানা পেট্রোল পাম্প রয়েছে তাওয়াংয়ে। আমার রেকমেন্ডেশন যেটা, তাওয়াং ঢোকার আগে, যেহেতু তাওয়াংয়ের পরে আমাদের ডিস্টেন্স ন্যাচারালি হয়ে থাকে হচ্ছে শুধুমাত্র বুমলা এবং আমাদের এদিকে মাধুরী লেক অথবা লুংরোলা, তো মোটামুটি নিয়ার অ্যাবাউট ওই 170, আর এদিকে হচ্ছে মোটামুটি 100। তো 170 কিলোমিটার ফুল ট্যাঙ্ক করে নিলে এখান থেকে জাং থেকে, তো তোমার ওইদিকে ইজিলি কভার আপ হয়ে যাবে যে কোনো গাড়ি আনো না কেন। যে জায়গাটা এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মোর মাথাটা, বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে হচ্ছে সেলা পাস, আর সোজা আমরা যাবো হচ্ছে এইদিকেও বুমডিলা, দিরাং, তেজপুর যাওয়া যায়। বাঁ দিকে সেলা পাস এবং সেলা টপ, আর সোজা যাবো আমরা সেলা টানেল দিয়ে। তো এই হচ্ছে কাট আউটটা, আমরা এসেছিলাম কিন্তু ওইটা দিয়ে, আমরা যাচ্ছি এবার এইটা দিয়ে। রং ইনফরমেশনকে নিয়ে খেদ হে, যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা থেকে দুটো রাস্তা কাট হচ্ছিল, একটা সোজা চলে যাচ্ছিলো, একটা বাঁ দিকে ঘুরে উঠে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি ওটা সেলা টানেল দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, দুটো এখন এখান থেকে অ্যাকচুয়ালি সেলা টানেলের ডিস্টেন্স প্রচুর, মানে মোটামুটি 29 কিলোমিটার। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা উঠেছিল ওই রাস্তাটা যায় হচ্ছে জাং টাউনটাতে, আর জাং টাউনটা বাইপাস করার জন্য যে রাস্তাটা ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে। তো এইটা আমি দেখে বুঝতে পারলাম। তো রং ইনফরমেশনের কে লিয়ে ক্ষমা প্রার্থী হুঁ। চলো বরফ আবারও একবার বরফ শুরু। যশবন্তগড় জাস্ট ক্রস করেছি আর বরফ স্টার্ট হয়ে গেছে, চোখে বৃষ্টি পড়ছে, ভাইজার খুলে রাখতে পারছি না, মানে জাদা কাণ্ড। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে হবে কিন্তু বস। এই ভিডিও তোলা, ভিডিওগ্রাফি, তার চিন্তাভাবনা করা, সব কিছু প্ল্যানিং করা, সেইটাকে এক্সিকিউট করে রেকর্ড করা, এবং আফটার দ্যাট সেগুলোকে সব কিছু এডিটিং করা, মানে একটা বিরাট লেন্দি প্রসেস। সেই লেন্দি প্রসেস থেকে একদম ছোট করে তোমাদেরকে দেখানো, তো সেটাকে আর কি বলবো, মানে
তোমাদের সাপোর্ট ছাড়া তো এইসব জিনিস পসিবল নয়। তো সাপোর্ট দেখিও, যেমন সাপোর্ট দেখিয়েছো পুরো সিরিজ জুড়ে যেমন সাপোর্ট দেখিয়েছো, ভিডিওটাতেও তেমন সাপোর্ট দেখিও। তো চলো, এটাই বাকি ছিল এই ট্রিপের, সেটা হচ্ছে স্নোফল। প্রপার স্নোফল হচ্ছে, প্রপার দেখতে পাই, মানে ক্যামেরা দেখাচ্ছে কি আমি বলতে পারছি না, বাট প্রপার স্নোফল হচ্ছে। আমার হেলমেটের কাঁচে বরফ জমে গেছে পুরো, আমি ওটাকে পরিষ্কার করছি। কি অবস্থা, কি অবস্থা দেখো একবার, মাথা নষ্ট করা জায়গা, বাপ রে বাপ। নম্বর সেলা পাসের পরের যে রাস্তাটা যেটা দিয়ে আমরা উঠেছিলাম, যে ভিডিওটা তোমরা দেখেছিলে, ব্ল্যাক আইসে ভর্তি, তো সেই রাস্তাটা দিয়ে আমাদের নামাটা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে। তো সেই জন্য আমাদের সেলা টানেলটাকে আরেকবার চুজ করা, মানে সেলা টানেলটাকেই চুজ করা। হেলমেট আমার বরফ জমে গেছে, দেখো জাস্ট দেখাচ্ছি, ও এই দেখো হেলমেটের বরফ জমে গেছে, আমার লেন্সেও বরফ জমছে মেবি। তো আমি একটু অ্যাডজাস্ট তোমাদেরকে করতে হবে বস, কেন আমি কনস্ট্যান্ট এটাকে রিমুভ করছি। ঠান্ডাটা আছে, বিভৎস ঠান্ডা লাগে, বিভৎস ঠান্ডা। এই ভিউটা দেখো একবার জাস্ট, ভাই সাহ, কি এটা, কি কি এগুলো, হেলমেট খুলে রাখলে বা হেলমেট ছাড়া যদি আমি, মানে গ্লাস ছাড়া যদি আমি চালিয়েছি, রীতিমতো মুখে আমার বরফ জমে যাচ্ছে। ক্যামেরা, কি অবস্থা, কি অবস্থা। ও যাক, এই ট্রিপে এইটাই বাকি ছিল, এটাও পেয়ে গেলাম। তো হোটেল থেকে বেরিয়ে হয়ে গেছে 61.4 কিলোমিটার। আর দেখো জাস্ট ভিউটা দেখো, বাজে এখন হচ্ছে 11:03। আর ঠিক এই রকমভাবে আমরা এনজয় করছি এই স্নোফলটাকে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো সেলা টানেল 7 কিলোমিটার এসেই গেছি। বোমডিলা 117, তেজপুর যাব না, দেখে লাভ নেই। তো ওরে ভাই, পুরো সাদা, চারিদিকটা সাদা, क्या बात, क्या बात। এরকম জায়গায় যদি বাইকটা না চালালে তো কি করলে বস। এসো 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 এসো, দরকার এইসব জায়গাতেই তো তোমাদেরকে দরকার। ভিডিও দেখে কিচ্ছু বোঝা যাবে না, ফিল নেওয়া যাবে না, এই ঠান্ডাটা উপভোগ করতে পারবে না। কি ঠান্ডা এটা, ও হাত পুরো জমে গেছে, মানে আঙুলগুলোর মাথাগুলো কোনো কাজ করছে না, আমার নিজের মাথাই কাজ করছে না, মাথা নষ্ট করে দিচ্ছে যা ভিউটা। ও ভাই, রাখলে ভেপার জমছে, কাঁচ খুলে রাখলে বরফ ঢুকছে, হাফ কাঁচ বন্ধ করে রাখলে বরফ জমে যাচ্ছে। কিভাবে মানুষ গাড়ি চালাবে এখানে, দেখো জায়গাটাকে দেখো। ও ভাই, কি সব ভিউ। এতটা বরফ পড়ছে না, চোখ খুলে রাখতে পারছি না। চারিদিকে নিমেষের মধ্যে সাদা হয়ে গেল, নিমেষের মধ্যে। ও ভাই, এই ট্রিপটাকে আমার জীবনের, সারা জীবনের আমার মেমোরেবল ট্রিপ হিসাবে আমি ট্রিট করবো। তোমরা যদি ভালো লেগে থাকে, এই জায়গাগুলোকে যদি ফিল করো, যদি মনে করো যে এখানে আবার একবার আসবে, প্লিজ একবার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। সেলা এখান থেকে 10 কিলোমিটার, মানে সেলা যে মেন সেলা পাস 10 কিলোমিটার, আর টানেল আমরা এখান থেকে 3 কিলোমিটারের মধ্যে থেকেই পেয়ে যাবো। ভাই লাগে, মানে হাতগুলো জাস্ট ক্লাসে কাজ করছে না। ভাগ্যিস, মানে আমি এতগুলো ট্রিপ করেছি, আমি উইন্টার গ্লাভস ছাড়া, আমি ভাগ্যিস এই ট্রিপে এইটা এনেছি, নাহলে আমার রীতিমতো হাত কিন্তু মানে কাজ করা বন্ধ করে দিত। এইটা আছে বলে আমার বহু গুণে আমার সুবিধা হচ্ছে।
তো তোমাদেরকেও রেকমেন্ড করা কিন্তু এইসব জায়গায় এলে প্লিজ কোনো রকমের কোনো কম্প্রোমাইজ কিন্তু করো না। হাত আর পা এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাতের চেটো আর পায়ের চেটো। যদি ঠান্ডা হয়ে যায় রীতিমতো গাড়ি চালাতে কিন্তু ভীষণ প্রবলেম হবে। ওরে ভাই তো চলো সেলা টানেল এসে গেছি। এই ডান দিকের রুটটায় চলে যাবে হচ্ছে সেলা টানেল, আর সোজা চলে গেলে চলে যাবে হচ্ছে সেলা পাস। হ্যাঁ চ চ চ চ দাঁড়াস চ। তো সেলা পাস অ্যাক্সেস করা এখন জাস্ট ইম্পসিবল। একে স্নোফল স্টার্ট হয়েছে, তার উপর ওখানে ব্ল্যাক আইস, বিভৎস পরিমাণে ব্ল্যাক আইস। আমরা আসার সময় বিভৎস পরিমাণে ব্ল্যাক আইস পেয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছি গেটওয়ে অফ তাওয়াং লেখা আছে, মানে এখান দিয়ে নামা যায়, নেমে আবার তাওয়াং যাওয়া যায়। যারা সেলা পাস স্কিপ করতে চাইছো তারা কিন্তু এই দিক দিয়ে আসতেই পারো, মানে সেলা টানেল হয়ে। তো বিউটি দেখো, বিউটি, এটা হচ্ছে অরুণাচলের বিউটি। তো এই যে ফার্স্ট টাইম লাইফে ওয়েলকাম টু সেলা টানেল। হ্যাঁ এই হচ্ছে টানেলের এন্ট্রান্স, এই হচ্ছে সেলা টানেলের এন্ট্রান্স। এখানে কিন্তু ব্ল্যাক আইস জমছে এবং সেটা সরাচ্ছে। বাবুসোনার অবস্থা পুরো বরফ হয়ে গেছে। হাত বের করতে পারবি, হাত বের করতে পারবি? রে বাপ রে বাপ, টানেলটাকে যথেষ্ট সুন্দর বানিয়েছে, সুন্দর দেখতে টানেলটাকে। আমাকে একটা ফটো তুলতে হবে। তো টানেলটা শুরু হয়েছে আর আমার গোপ্রোর ব্যাটারি গেছে শেষ হয়ে। ভাই এখানে এটা খোলাটাও ভীষণ চাপের। চলো রাধে রাধে। তো এই হচ্ছে সেলা টানেলের ভিতরের ভিউটা। টানেল বেশি বড় নয়, টানেল ছোটই, মোটামুটি 500 মিটারের টানেল হবে হয়তো, বাট অনেকটা হেল্পফুল, অনেকটা, কারণ গোটা সেলাটাকে বাইপাস করে দিচ্ছে। ভাই বিভৎস সুন্দর জায়গা, বিভৎস সুন্দর জায়গা। তো চলো, হার্ডলি 500 থেকে 700 মিটারের টানেলটা হবে, বেশি বড় নয়, জাস্ট ছোট্ট টানেল, বাট খুব ইউজফুল, খুব ইউজফুল। বাইরেও কিন্তু ব্ল্যাক আইস থাকার চান্সটা আছে। তো ওকে ওকে, এখানেও পড়ছে, এখানেও। কন্ট্রোল ইউর মাইন্ড, কন্ট্রোল ইউর ফোকাস। ওপরে দেখা দেখতে চাইলেও দেখতে পাবো না, কেন তলায় ব্ল্যাক আইস থাকতে পারে। যদিও চান্সটা কম, কারণ অনেক গাড়ি এখান দিয়ে যাতায়াত করেছে। টায়ার মার্ক ধরে গেলে প্রবলেম কিছুই হবে না, বাট তাও প্রিকশন আগে থেকে। সামনে আর একটা টানেল, ও ভাই এটা তো জানতাম না। চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। ও ভাই পেছন চাকা ঘুরছে, আস্তে আস্তে সব খেলা দেখাচ্ছে পেছন চাকা। তো আবারও একটা টানেল। বিআরও, হ্যাটস অফ টু ইউ বিআরও। টায়ার মার্কস ধরে চলো ভাই, চল ঢুকে গেছে পাই। তো আরও একটা টানেল। জাস্ট ফাটিয়ে ফাটিয়ে। ও ভাই বোঝাতে পারবো না যে আমি এখন কি দেখতে পাচ্ছি, মানে কিছুই দেখতে পাচ্ছি না। আমার ভিজিবিলিটি হয়তো 1 থেকে 2 মিটার। আমি জাস্ট এই হোয়াইট লাইনটাকে চেঞ্জ করছি, হোয়াইট লাইনটা যেদিকে ঘুরছে আমি সেই দিকে যাচ্ছি।
আমার সামনে সবথেকে বড় কথা হচ্ছে কাঁচে জমে গেছে ফগ, মানে আমার গ্লাসে হেলমেটের, আর বাইরে থেকে যত বাড়ি আমি স্নো কভার করছি তত বাড়ি স্নো জমে যাচ্ছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি যেতে হচ্ছে। সেলা কিন্তু বিভৎস টাফ বানিয়ে দিয়েছে জায়গাটাকে, এইভাবেও ভিডিও বানাতে হচ্ছে আমাকে জাস্ট তোমাদের জন্য। দেখো 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 বস, দেখো জাস্ট এসো, এখানে মাথা নষ্ট হয়ে যাবে, জাস্ট এসো। একটাই মোটিভেশন, জাস্ট তোমাদেরকে এখানে আসার জন্য একটা ইনফরমেশান দিয়ে দেওয়া যে এই রকম ব্যাপার হতে পারে। পুরো প্রিকশন নিয়ে, সব রকমভাবে কিন্তু প্রিকশন নিয়ে কিন্তু এখানে আসতে হবে, কোনো কিছুকে স্কিপ করা কিন্তু বস যাবে না। তো চলো, এখন আর ক্যামেরা অন করছি না, একদম একটু নিচে নামি, একটু কনসেন্ট্রেট করি রোডের ওপর। আর সবথেকে বড়ো কথা, তারাও মানে ওরাও একটু এগিয়ে গেছে, ওরা কেউ দাঁড়াচ্ছে না এখন এই অবস্থাতে। সত্যি না দাঁড়ানোটাই উচিত, কেন সবার কন্ডিশন এখন রীতিমতো খারাপ, হাতের কন্ডিশন খারাপ, তো দাঁড়ানোটা এখন উচিত নয়। তো চলো যাত্রা তরণ এগিয়ে যাই, আর একদম তোমাদের সাথে নিচে গিয়ে কথা বলছি। তো এসে গেছি হচ্ছে বৈশাখী মিলিটারি স্টেশন, আর আমরা এসেছিলাম এই দিক থেকে যখন আমরা উঠেছিলাম, আর সোজা চলে গেছিলাম এই ইউটার্ন নিয়ে সোজা আমাদের সেলা পাস, আর আমরা এখন ব্যাক করলাম হচ্ছে পেছন দিক থেকে। তো চলো সোজা যাই। তেজপুর 251 কিলোমিটার, টেঙ্গা 127 কিলোমিটার, বোমডিলা 104 কিলোমিটার। তো গল্পটা হচ্ছে আমি এখনও ওদেরকে খুঁজে পাচ্ছি না, কোথায় ওরা কি এগিয়ে গেল নাকি দাঁড়ালো কোথাও, সেটা বুঝতে পারছি না। তো চলো হয়তো নিচে নামি। তো এখন আছি বৈশাখীতে, আর এখানে চলছে হেভি স্নোফল, আর সেলাতে বিভৎস স্নোফল হয়েছে। আর এখানে যা অবস্থায় যে কন্ডিশন, এখন দুজনের এই অবস্থা। তো সত্যি হেভেন লাগছে, স্বর্গ লাগছে, যার জায়গাটাকে দারুণ লাগছে। বাবু কি গেছে? তো এখানে আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছি জাস্ট খাওয়ার জন্য, আর এরকম একটা বিভৎস স্নোফল, সারা জীবনের প্রাপ্তি। তো চলো আবার কথা বলছি। তো ছিলাম বৈশাখীতে, যেমনটা দেখলে স্নোফল এখনও কনস্ট্যান্ট চলছে, আর এখন বেজে গেছে প্রায় 1:22। ওরে বাপরে, এখান থেকে এখনও আমাদের বোমডিলার ডিস্টেন্স মোটামুটি 85 কিলোমিটার। ক্রসটা একটু কী করে করবো সেটা নিয়ে একটু আমাদের আলোচনা চলছিল ভেতরে। তো চলো গাড়িটা স্টার্ট দিয়ে রাখি। তবে একটা জিনিস কি খুব ভালো, সেটা হচ্ছে বিবিসির এই গ্লাভসটা, মানে এটা যদি না থাকতো না, সিরিয়াসলি বলছি ভীষণ প্রবলেম ফেস করতাম আমি, ভীষণ, না তো বলে বোঝাতে পারছি না আমি কী প্রবলেম ফেস করতাম। কে বলে কাপলস রাইড হয় না, কে বলে বউদেরকে ঘরে রেখে আসতে হয়, কে বলে বিয়ের পর নাকি মানুষ ঘরেই থেকে যায়। শেখো কিছু। তো যারা বলে যে এখন করে নিচ্ছিস, করে নে, বিয়ের পর তো আর করতে পারবি না, লাইভ এক্সাম্পল। তো যাই হোক, এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে দিরাংয়ের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ওই 22 কিলোমিটার, আর দিরাং ক্রস করে আমরা তারপরে যাবো হচ্ছে বোমডিলার ডিস্টেন্স এই তো দেখাই যাচ্ছে 85 কিলোমিটার। টেঙ্গা 107। এই টেঙ্গা জায়গাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট জায়গা যারা অরুণাচল প্রদেশ রাইড করতে আসছো, কেন এটাকে টেঙ্গা ভ্যালি। এই টেঙ্গা ভ্যালি থেকে দুটো রাস্তা কাট হচ্ছে, একটা চলে যাচ্ছে এই আমাদের তাওয়াং বা বুমলার দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে আনিনি গঙ্কাল্লা বলবো না, সরি ভুল বলছি, একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে আনিনি আর আমাদের ওই সাইড মানে আরও ইস্ট সাইডে। ও ভাই, ল্যান্ডস্লাইডের হার্শ রিয়ালিটি এখানে মনে হয় সম্ভবত রিসেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে, রিসেন্ট। কিন্তু আমাদের যাওয়ার সময় এরকম পরিস্থিতি ছিল না, এতটা খারাপ পরিস্থিতি ছিল না। ও ভাই সাহেব, আরে ভাই পা ফেলা যাবে না। আরে ভাই, ওকে উঠে গেছি।
উঠে গেছি 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 চলো রাধে রাধে চলো ডিস্কো দিওয়ানে আহা চলো এসে গেছি রামা ক্যাম্প আর রামা ক্যাম্পে ওই দূরে যে দেখা যাচ্ছে হোমস্টেটাতে ওই হোমস্টেটাতে আমরা আগের বারে ছিলাম আগের বারে মিনস হচ্ছে আমরা আমাদের 3rd ডে অ্যান্ড 4th ডে সরি 4th অ্যান্ড 5th ডেতে আমরা এখানে ছিলাম তো এই হোটেলটা সম্পর্কে বা এই হোমস্টেটা সম্পর্কে সোজা দেখা যাচ্ছে হোমস্টেটা তো এই হোমস্টে সম্পর্কে কী কী ডেসক্রিপশন আমি সমস্ত কিছু দিয়েছি যারা যারা দেখোনি তারা অবভিয়াসলি দেখে নাও আর খুব সুন্দর হোমস্টে আমার থাকা ওয়ান অফ দ্য সুন্দর মানে ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে হচ্ছে এই হোমস্টেটা তো যারা যারা দেখতে চাও তারা কমেন্ট করে জানাতে পারো আমি সমস্ত ডিটেলস তাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আর যারা যারা ভিডিওটা দেখবে তারা তো সব কিছু জেনে যাবেই তো চলো এখান থেকে এসে গেছি মানে দিরাং এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার এখন অ্যাকচুয়ালি আমরা ঢুকে পেয়েছি রামা ক্যাম্পে তো চলো এগোই তো টাইম এখন 4:35 আর বুমডিলার থেকে প্রায় 9 কিলোমিটার আগে আছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছ এরকম সকাল থেকেই ওয়েদার পাচ্ছি অ্যাকচুয়ালি মানে আজকে সারা দিন বৃষ্টিতে ভিজে চলেছে আর সব থেকে বড় কথা যেটা আমার মানে একদম পছন্দের যে জিনিসটা আমার একদম মানে কি বলবো আর মাথাটা হালকা গরমও করে দিল সেটা হচ্ছে রেনকোট অবস্থা দেখো রেনকোটটা মানে এতটাই বাজে আর কি বলবো মানে ভেতর দিকে আমি ভাগ্যিস মানে ডাবল লেয়ারিংয়ের রেনকোট করেছি মানে ভেতরে আমার আরেকখানা রেনকোট আছে তার উপরে এইটা অ্যাকচুয়ালি পরা আর ইভেন পায়েতেও তাই রাইনক্সের রেনকোটের তলায় আমার আরেকটা রেনকোট পরা রয়েছে মানে যথেষ্ট ফালতু বিল্ড কোয়ালিটি শুধু তাই নয় আমি সেটা নিয়েও তো কোনো রকমের ছিল না আমার কারণটা হচ্ছে আমার ভেতরে একটা অলরেডি রেনকোট রয়েছে আমার প্রোটেকশন রয়েছে বাট সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে এই যে আমার ট্যাঙ্ক ব্যাগের যেটা কন্ডিশন মানে এই একটা লেয়ারিংয়ের উপর ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে এবার ট্যাঙ্ক ব্যাগ পুরো ওপরটা ভিজে সব করছে এবার যত ইম্পর্টেন্ট জিনিস আমার ট্যাঙ্ক ব্যাগে থাকে দ্যাট মিনস ট্রিপে আসবো ইনস্ট্যান্ট আমার সপ্তাহখানেকের মধ্যে এটা কেনা না হলে আমার যাবতীয় জিনিসপত্র আমার সমস্ত কিছু রাইনক্স আমার জ্যাকেট থেকে স্টার্ট করে আমার প্যান্ট আমার ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কিছু আমার রাইনক্সের রেনকোট সব কিছুই রাইনক্সের বাট এরকম অবস্থা রাইনক্সের খুব খারাপ তো যাই হোক এখান থেকে ঢুকবো হোটেলের ডিস্টেন্স মোটামুটি এখান থেকে আর 6 কিলোমিটার তো চলো হোটেলে যাই আর তো চলো টাইম এখন পাক্কা 5টা 4:58 টোটাল ট্রিপ হয়ে গেছে হচ্ছে 174 কিলোমিটার আমাদের প্রিভিয়াস হোমস্টে থেকে তো পৌঁছে গেছি হচ্ছে হোটেল তাসি সামথিং কিছু একটা ছিল তো আমি ডিটেলস বলছি তোমাদেরকে তো আগে রুমে যাই রুম দেখি আর হাতের অবস্থা পুরো খারাপ মানে রীতিমতো জল গড়াচ্ছে এরকম অবস্থা তো যাই ভেতরে যাই হাত পাত পুরো জমে আছে নেন তারপরে কথা বলছি তো বোমডিলাতে আসার পর থেকে রীতিমতো ঠান্ডায় কাঁপছি আমি কেন জানি না আমার অ্যাকচুয়ালি সব কিছু ভিজে গেছে মানে আমার এই হচ্ছে বিগত 8 দিন ধরে এই চলছে তো ব্যাপারটা হয়েছে কি এরকম কথা বললে এরকমই শুনবো আমার নাকটা সাদা বোরোলিন মাখা আমি কেন এসব করছি সাদা বোরোলিন ইয়েস আর বোরোলিন ঠুসে এসেছে আমার নাক দিয়ে নাকটা 3 কিলোমিটার নাকে 3 কিলো বোরোলিন লাগিয়েছে আর লাগেজ আছে সবকিছু ভিজে গেছে রাইনক্স তো দেখলেই তোমরা কি রাইনক্স আমার রিভিউ দিয়েছে ভগবান জানে আমাদেরটাও বলে দে একই গল্প রাইনক্সের ব্যাগে করে জল এনেছে তোলায় ওটা ওয়েট স্ট্যাক হয়েছে মানে তোলায় করে জল এনেছে না পুরোটা হচ্ছে মানে ভেতরে কিছু ভেজেনি শুধু রাইনক্সের বিল্ড কোয়ালিটি ভালো আমি বলবো না ভালো না বাট এই জিনিস যেগুলো প্রোটেক্টর মানে প্রোটেক্টর মিন্স আমি বলবো হ্যাঁ যেগুলো রেন প্রোটেক্টর বলতে পারি বা যেগুলো মানে থার্মাল প্রোটেক্টর সেইগুলো একটু ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে রাইনক্সের তো এই হয়েছে গল্প তো এখানে এসে পৌঁছেছি মোটামুটি আমরা 6:30 নাগাদ করে তো আমরা 7:30 করে একটু বেরিয়ে পড়েছি একটু একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে একটা কোজি অ্যাম্বিয়েন্স একটু দেখিয়ে দিই ব্যাপারটাকে এই হচ্ছে আমাদের একটা পুকি ওয়াইপ তো যাই হোক এই জায়গাতে আমরা একটা
কি বলবো, একটা ডিনার প্ল্যান করেছি। তো আমরা তিনজন মিলে একটা ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে না, এখানে কি লাইট ডিনার হচ্ছে ভাই? যাই হোক, স্ট্রিপ লাইট রয়েছে, এরকম স্ট্রিপ লাইট। তো এটা দিয়ে আমরা আপাতত ডিনার করব। ডিনারে কি কি চলছে তো এখানে তো দেখাবোই। তার সাথে সাথে বাবুসোনা আসেনি, বাবুসোনা এখন লেপের তলায় ঢুকে আছে। তো যাই হোক, আপাতত এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন আবার রুমে যাবো, রুমে গিয়ে একটু গসিপ হবে, দেন তারপর আবার তো আজকে আমরা সব পেয়েছি, বৃষ্টি, স্নোফল, মেঘ, সবকিছু কাটিয়ে মোটামুটি একটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশনের মধ্যে 180-85 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে একটা এরকম একটা জায়গায় ডিনার করা একটা দারুণ দারুণ একটা সত্যি কথা। খুব দরকার ছিল। একদম সত্যি কথা। আজকে রীতিমতো মানে মানে আমরা বুমলা ক্রস করেছি, যেটা তোমরা দেখেছো অলরেডি আগের ব্লগে। তো আজকে সেলা ক্রস করতে গিয়ে যে এতটা হেক্টিক হয়ে গেছে, মানে রীতিমতো হাত কাজ করা বন্ধ করে দিয়েছে, এরকম অবস্থা। বাট খুব মজা করেছি আমরা আমাদের লাইফ ফার্স্ট অ্যাডভেঞ্চার টু দি এক্সট্রিম। একদম অ্যাডভেঞ্চার টু দি এক্সট্রিম, আনপ্রেডিক্টেবল। এটাকে চেপকাবো কি করে বুঝতে পারি? আমার সমান্তরাল যাচ্ছে, এটা আমার এটা আমার সমান্তরাল যাচ্ছে, এটা আমার চেপকাবো কি করে বুঝতে পারছি না। তো উঠবে কি করে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, নিয়েছি হচ্ছে চিকেন থুপকা আর দিয়েছে হচ্ছে এইটা। তো দেখি ট্রাই করে, যদি না পারি একান্তই ভাই একবার ধর। তুমি ওই অর্ডারটা নেবে তো? হ্যাঁ, কবে ডেটে তুমি দাম Never mind. বলেছো? ভাই লেবুটাকে তোল, ঠিক আছে, তুমি ওটা দিয়ে। একবার ওইটা লিখে বিলটা আমাকে একটা পাঠিয়ে ভাই দাও। সমান্তরালে যাচ্ছে ভাই, শিখছে নাকি? উঠেছে। দেখি কত দিই। একটু একটু কাটদানি মারবো ওরম। ভাই আমি জানি না ভাই কিভাবে তোলে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ভাই যার কিছু নেই তার এটা আছে, প্লিজ ট্রাই। ওখান থেকে নাও আর শুরু করো ভাই একটা পেঁয়াজ তুলতে পেরেছি অনেক কষ্ট করে একটা পেঁয়াজ এখান থেকে নাও আর শুরু করো। এটা একমাত্র আমাদের প্রো মানুষ তুলতে পারবে। না, আমি পারি না দেখি না। খেতে, আমি পারি না। না না একবার হ্যাঁ, মানুষটাকে দেখতেও যেরম স্কিল টেস্ট। সি বিলংস ফ্রম অরুণাচল প্রদেশ। উঠছে না ভাই। আমাদের ট্রেন লাইনই চলছে ওটা পুরো সমান্তরাল, যেখানে কোনোদিন মিশবে না। সে চিকেন তুক্কাই মেশানোর চেষ্টা করুন না কেন, যা কিছু। হবে হবে হবে, চেষ্টা। ভাই একটা ফর্ক নে, তুলে নে, খেয়ে নে। এরম তুলে মুখে পুড়ে দিতে হবে ভাই, অত ওই এরম কাজটা কিন্তু অনেকক্ষণ ধরে করেছে, ব্যাপারটা মিক্সিংটা ভালো করেছে। হ্যাঁ ভাই, 2 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ। সরি, ক্ষমা চেয়ে নিয়েছি আগে থেকে। এবার আমরা খিদে পাচ্ছি, অস্ত্রটা বার করো। যুগ দিও। টুট করো। তুলবো, খাবো। স্যুপটা তুলতে গেলে আর একখানা ব্যাস। তুলবো, খাবো। এটা তুই এমনিও এটা দিয়ে খেতে পারতি না। এটা বেশ এরকম একটা সিস্টেম করতো যে এরকম দেখ স্যুপ এটা দিয়ে খেলো, এইটা আবার এরকম ভাবে স্যুপটা ঠিক ব্যাপার থাকতে হবে। করছি আমরা বিগত 8 দিন ধরে আমরা এই করছি। আর ভাই কিন্তু পাহাড়ে এসে অথেন্টিকতা বজায় রেখেছে, একদম অথেন্টিকতা ভাই। মোমোজ, ওকে সরি, মোমোটা প্লুরাল ফর্ম, আমি তোদলাচ্ছি, প্লুরাল ফর্ম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এখন প্রচুর খেয়ে নিয়েছি, মানে এই পাহাড়ে এসে থেকে শুধু খেয়ে যাচ্ছি। এরপর ভাইয়ের খাবারটা যাবে। রোজ খাবারের বিল, উফ, এরপর ভাইয়ের খাবার যাবে। রোজ হিসেব করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, হিসেব আর শেষ হচ্ছে না। শুধু খেয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া আনলিমিটেড। মানে বাড়িতে আমরা এত খাই না, যেখানে এসে এখানে এসে এত খাচ্ছি। আর এরপরে আমাদের ভাইয়ের খাবার যাবে আবার, ওটা আবার। তো আজকে এই হচ্ছে আমাদের রুম, মানে যেখানে অ্যাকচুয়ালি আমরা আছি, তাসি টেন হোটেল। তো এই হচ্ছে রুম, হ্যাঁ, একটা নর্মাল একটা বেড, একটা নর্মাল বাথরুম, জাস্ট একটা রাত থাকার জন্য জাস্ট এনাফ। এটা আমাদের নিয়েছে হচ্ছে 600 টাকা করে, মানে ইচ, মানে 1200 টাকা করে এক একটা রুম। আমাদের একই রুম, পাশেরটাও একই রুম। তো যাই হোক, আজকে তোমরা অ্যাডভেঞ্চার দেখলে। আজকে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে শুতে শুতে। তো দেখলে তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর সেলা টানেল কেমন লাগলো, সেলা
ওয়েদার কেমন লাগলো সব কিছু কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো চলো আজকে এখানেই রাখছি। গুড নাইট ফ্রম ডুবম ডিলা, অরুণাচল প্রদেশ।